মানে যে আকাশের চাঁদ দেখি মা, কত কলার চাঁদ? 15 কলার চাঁদ। 1 কলার চাঁদ কোথায় আছে? শিবের মাথায়। ওই জন্য বললাম সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে নরক বাস। যদি বলা যায় পিপিলিকা চন্দ্রকি চুম্ব বিম্বম, পিপিলিকা, ভালো করে মন দিয়ে শোনো, পিপিলিকা চন্দ্রকি চুম্ব বিম্বম মানে একটা ক্ষুদ্র পিপিলিকা চাঁদকে চুম্বন করতে পারবে? পারবে বাবা? পায়ের তলায় পড়লেই মরে যায়, পারবে? যদি বলা যায় সেটা সম্ভব? একটা ক্ষুদ্র পিপিলিকা, এখানেও শিক্ষার কথা, এখানেও শিক্ষার কথা। একটা ক্ষুদ্র পিপিলিকা একটা ফুলের ভিতর প্রবেশ করে আছে, ফুল, যে ফুলটার ভিতর পিপিলিকা বর্তমান, ব্রাহ্মণ সেই ফুলটিকে তুলে শিবের মন্দিরে নিয়ে গিয়ে ওম নমঃ শিবায় যখনই শিবের মস্তকে দিল, ওই ক্ষুদ্র পিপিলিকা ফুল হতে বেরিয়ে এসে শিবের মস্তকে যে অর্ধচন্দ্র রইয়াছে তাহা চুম্বন করিতেছিল। তাহলে একটা ক্ষুদ্র পিপিলিকা চাঁদকে চুম্বন করতে সক্ষম হয় যদি সে সৎসঙ্গ করে। সৎসঙ্গ করলে যা দোষা গুণা ভবন্তি, দোষগুলো গুণে পরিণত হয়, অসম্ভব কাজ সম্ভব হয়ে যায়। আর আমরা কলিযুগের মানুষ সৎসঙ্গ করতে ভুলে যাচ্ছি। করে কি হবে? আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করে মারা গেলেন এখনো পর্যন্ত কেউ বলতে পারছে না। কেউ বলছে পান্ডারা মেরে দিল, কেউ বলছে জগন্নাথের সঙ্গে মিলিন হয়ে গেল, হ্যাঁ, যে যার মতো করে বলছে, কিন্তু প্রকৃত সত্যটা আজও উদ্ঘাটন হলো না। কি হবে উদ্ঘাটন করে? যে যার সেটা। আমার ছেলে মেয়ে ভালো থাকলেই ভালো। হ্যাঁ, রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা আজকে পঞ্চম মহলে গিয়ে দেখছে ময়ূর আর ময়ূরা নৃত্য করছে। কে? কৃষ্ণ দর্শন করছে। কোথায়? কালীনাগকে মারবে বলে পঞ্চম মহলে গেছে। ময়ূর ময়ূরী আহার উপসারী, ময়ূর ময়ূরী আহার উপসারী, ময়ূর ময়ূরী আহার উপসারী, ত্রিভঙ্গ করে গান হায় রে, ত্রিভঙ্গ করে গান হয় রে, ত্রিভঙ্গ করে গান হায় রে, চির বসন্ত বিরচিত কথা পাপিয়া ধরেছে গান হয় রে, চির বসন্ত বিরাজিত কথা পাপিয়া ধরেছে গান হায় রে। ময়ূর ময়ূরী ময়ূর ময়ূরী নৃত্য করে পেখম তুলে, ময়ূর ময়ূরী নৃত্য করে পেখম তুলে, ময়ূর ময়ূরী হুকু হুকু কোকিলের গান আনছে বুকে শীতে টান, কুহু 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 কোকিলের গান হানছে বুকে শীতের টান, কুহু 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 কোকিলের টান আনছে মুখে শীতের টান। ময়ূর ময়ূরী ময়ূর ময়ূরী আর নৃত্যকারী পেখম তুলি, ময়ূর ময়ূরী নৃত্য করে পেখম তুলে, ময়ূর ময়ূরী। পঞ্চম মহলে দেখলো ময়ূর ময়ূরী নৃত্য করছে। ষষ্ঠ মহলে নাগ নাগিনা নৃত্য করছে। আর সপ্তম মহলে কালীনাগ সেই নৃত্য দর্শন করছে। কেমন হবে? ছন্দে ছন্দে মন আনন্দে নাগিনীরা গাইছে গান, নাগিনীরা গাইছে গান, ছন্দে ছন্দে মন আনন্দে নাগিনীরা গাইছে গান, নাগিনীরা গাইছে গান, ছন্দে ছন্দে মন আনন্দে নাগিনীরা গাইছে গান, নাগিনীরা গাইছে তারা গান। নাচিছে, তারা নাচিছে, তারা নাচিছে, নাচিছে, তারা নাচিছে, তারা নাচিছে, তারা নাচিছে, নাচিছে নাচিছে, তারা নাচিছে, তারা নাচিছে, তারা নাচিছে, তারা নাচিছে, নাচিছে, তারা নাচিছে। ছন্দে ছন্দে মন আনন্দে নাগিনীরা গাইছে গান, নাগিনীরা গাইছে গান, ছন্দে ছন্দে মন আনন্দে নাগিনীরা
গাইছে গান, নাগিনীরা গাইছে গান। যেই কৃষ্ণচন্দ্র ষষ্ঠ মহলে পা দিয়েছে, নাগ নাগিনীরা নৃত্য করা বন্ধ করে দিয়েছে। কালীনাগ বলছে, কি তোমরা নৃত্য বন্ধ করলে কেন? এক বালকের আগমনে নৃত্য আমরা বন্ধ করে দিয়েছি। একটা বিষধর সর্পের জ্বালা সহ্য করতে পারে না বালক, যাও দংশন করো তাকে। সমস্ত বিষধর সর্পরা কৃষ্ণকে দংশন করতে যাচ্ছে। আচ্ছা মা, কৃষ্ণ মারা যাবে? হ্যাঁ কি না? মরবে? মরলে সেদিনই তো মরে যেত, যেদিন পুতনা বিষ দুধ পান করাতে এসেছিল। পুতনাকে বলিরাজা স্ত্রী বিন্ধা পান করাতে আসেনি, সে তো বিষ দুধ পান করাতে এলো। তাহলে মরলে তো সেদিনই মরে যেত, আজকে মরবে না? সর্পগঞ্জ এই দংশন দিচ্ছে, হিতমার রজ্জু, রজ্জু মনে দড়ির মতো ফেলে রেখে দিচ্ছে। কালীনাগ ক্রোধান্বিত, তোর এত বড় স্পর্ধা, আমার সন্তানদের তুই এইভাবে ফেলে রেখে দিস। কালীনাগ তখনও বুঝতে পারিনি যে অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ, তখনও বুঝতে পারিনি। কালীনাগ কি করেছে? সহস্র বদন ধরে যেই কৃষ্ণকে দংশন করতে যাবে, কৃষ্ণ দেহ হলো পাষাণ, কৃষ্ণ দেহ হলো পাষাণ, কৃষ্ণ দেহ হলো পাষাণ, দংশন দংশন করে। কৃষ্ণ দেহ হলো পাষাণ, দংশন দংশন করে। কৃষ্ণ দেহ হলো পাষাণ। পাষাণে যেই ছবল দিল, কালীনাগের ঠোঁটটা ফেটে গেল, রক্ত বেরোচ্ছে। কালীনাগ আরো ক্রোধান্বিত, তোর এত বড় সাহস, তোকে লেজ দ্বারা তোকে জড়িয়ে জড়িয়ে মারবো। যখনই বলেছে লেজ দ্বারা জড়িয়ে মারবো, পুচ্ছ দ্বারা কৃষ্ণ নিজের শরীরটাকে সূক্ষ্ম করে দিল। তপ্ত কালীয় সর্প করিয়া কুণ্ডলী, হর তপ্ত কালীয় সর্প করিয়া কুণ্ডলী, আর তপ্ত কালীয় সর্প করিয়া কুণ্ডলী, পাকে পাকে ক্রোধে অন্ত বেরিল সকলি। আর পাকে পাকে ক্রোধে অন্ত বেরিল সকল। নিজের অঙ্গেতে সর্প জড়াইল তখন, আর নিজেরই অঙ্গেতে সর্প জড়াইল তখন, নিজের অঙ্গেতে সর্প জড়াইল তখন, আর নিজেরই অঙ্গেতে সর্প জড়াইল তখন। স্থির হয়ে দাঁড়াইলেন নন্দের নন্দ, আর ধীর হয়ে দাঁড়াইলেন নন্দেরই নন্দ। লেজ দ্বারা যখনই জড়ানো শেষ, কৃষ্ণ করেছে নিজের এবার শরীরটাকে বিশ্বম্ভর মূর্তি করছে। গা ফেটে গেল, পেট ফেটে গেল, কার? কালীনাগে। কালী হ্রদের জল লালে লাল হয়ে গেল। এবার মা কি ভাববে? মা তো কালী হ্রদের তীরে দাঁড়িয়ে আছে, মা যশোদা। মা কি ভাববে? যে আমার ছেলেটাই কোথায় গেছে। মা অচৈতন্য হয়ে পড়ে গেল। কালী হ্রদের জল লালে লাল দেখে মা অচৈতন্য হয়ে পড়ে গেছে। আর এখানে 108টা রমণী, মানে কালীনাগের 108টা স্ত্রী মনে মনে ভাবছে, এ তো যে সে সাধারণ বালক নয়। তারা কি করলো? স্বামীর প্রাণ ফেরাবে বলে, স্বামীর প্রাণ ভিক্ষা চাইবে বলে, ওই 108টা মুনি, 108টা মণি নিয়ে, 108টা রমণী, 108টা মণি নিয়ে শ্রীকৃষ্ণের স্তব শুরু করলো। কেমন ভাবে? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্তা রাধা কান্ত নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশে ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপ কর্মাহং পাপদম পাপ সম্ভব তৈমং পুনরিকাক্ষং সর্ব পাপ হর হরি হরে পরম গীত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে যজ্ঞে
মহেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাং জগদীশ রক্ষ ওম সুরাস্তমবিসঞ্চন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ তথা শঙ্কর্ষণ প্রভু বদ্রীদস্য নিরুদ্ধস্য ভাবন্তু বিজয় আরতি আখণ্ডি ভগবান যৌমনি দেস্তাদা পূর্ণ পবন শৈব ধনততা শিব বাঞ্চন শেষাধিক পাল পঞ্চদস্তাদা কীর্তি লোকিতি মেদা পুষ্টি শ্রদ্ধা ক্ষমাবতী বুদ্ধি লজব ক্রান্তি শান্তি তুষ্টিস্য মাতারা হে তৃষ্ণামবিসঞ্চন্ত ধর্ম কামত সিদ্ধয়ে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত স্বাধিকে শরণ্যত্তমখে গৌরী নারায়ণ নমোস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণস্য গুণময় দেবী নারায়ণ নমোস্তুতে শরণাগত দীনাত্র পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণ নমোস্তুতে গুচ্ছাতি গুচ্ছগপ্তিত্বং তং জ্ঞানস্মাৎকিদং জড়ং সিদ্ধি ভবতু মে দেবী তৎসাদ সুরেশ্বরী ওং গুচ্ছাতি গুচ্ছগপ্তিত্বং তং জ্ঞানস্মাৎকিদং জড়ং সিদ্ধি ভবতু মে দেবী তৎসাদ সুরেশ্বরী ওম নমঃ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো হরে মুরারে হরে মুরারে হরে মুরারে 108টা রমণী 108টা মুনি নিয়ে শ্রীকৃষ্ণের স্তব করছে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে মধু কৈত ভারে হরি হরি বল। গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে হরে মুরারে হরি 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 বল। হরে মুরারে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে 108টা রমণী 108টা মণি নিয়ে যখনই শ্রীকৃষ্ণের স্তব করেছে বলে প্রভু পতিং দেখি মায়েদের কটা পতি মায়েদের কটা পতি দুটো দুটো বলছে 5টা হাতের শাখা সিঁদুর নোয়া 3টে যাকে বিয়ে করেছেন 4টে আর জগৎপতি 5টা রাধে রাধে হ্যাঁ পতিকে প্রতিদিন চরণ সেবা করতে হয় হ্যাঁ মায়েদের মনে থাকবে নারায়ণের চরণ তলে লক্ষ্মী পড়ে আছে না আছে কেন পড়ে আছে লক্ষ্মী কেন পড়ে আছে জগতের নারী জাতিকে শিক্ষা দিল তোমরা স্বামীদের চরণ সেবা করো কেন করতে বললেন পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙুল পর্যন্ত অমঙ্গল থাকে নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায় স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায় বোঝা গেল স্বামীকে দুবেলা প্রণাম করতে হয় ডান হাত ডান পা বাঁ হাত বাঁ পা হাত ঘুরিয়ে প্রণাম করবেন আমাদের এই দিকটা শুদ্ধ নয় এই দিকটা শুদ্ধ প্রণাম করতে গেলে হাত দুটো উল্টে দিতে হবে মনে থাকবে মা হ্যাঁ হাত দুটো উল্টে দিতে হবে এইভাবে প্রণাম করলে হবে না উল্টে দিতে হবে
যেখানে হরিনাম যজ্ঞ হয় মানুষ ধুলায় গড়াগড়ি দেয় না? দেয়। কেন দেয়? এখানে ধুলায় গড়াগড়ি দেয় তো, যেখানে হরিনাম যজ্ঞ হয় কেন দেয়? ধুলা নয়, ধুলি নয়, ভক্তিপদ রেণু, সেই ধুলা মেকেছিল নন্দের নন্দন গানু। গানু। ওই জন্য বৈষ্ণব পদাবলিতে লেখা আছে, ধুলা মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। ধুলা নয় রে ধুলি নয় রে গোপীপদ রেণু। ওরে ধুলা নাই রে ধুলি নাই রে গোপীপদ রেণু। আর এই ধুলা মেকেছিলেন নন্দন নন্দন কানু। অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ। ওরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ। আবার মধুর 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 হরিনাম হতে এই তো বৃন্দাবন। অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে। সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে। আমার গঙ্গা পবিত্র হয়, আমার গঙ্গা পবিত্র হয় ভাগবত বলে। অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। 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 এই তো বোঝের ধুলা, এই তো বোঝের ধুলা। 108টা রমণী 108টা মণি নিয়ে শ্রীকৃষ্ণের স্তব করছে। শুধু তাই নয়, মণি নিয়ে নয়, সব থেকে বড় জিনিস একটা নিল। বলে প্রভু, যখনই কালীনাগের চৈতন্য ফিরেছে, বলছে প্রভু আমি তোমায় চিনতে পারিনি। শোনো কালীনাগ, তোমার এখানে থাকা চলবে না, তোমাকে যেতে হবে রমণক পর্বতে। রমণক পর্বতে গেলে গরুর আমাদের খেয়ে ফেলবে। মায়েরা মন দিয়ে শুনবেন, এখানে কি করেছে দেখুন। যখনই বলেছে রমণক পর্বতে চলে যাও, কালিয়ানাগ ভগবানের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করছে দুর্বা তুলসী ফুল নিয়ে। দুর্বার জন্ম কোথা থেকে মা? সবাই জানে দুর্বার জন্ম কোথা থেকে, বলে দিন তো। সীতার কেস থেকে দুর্বার জন্ম নয়। এই ছিল একজন অসুর, মায়েরা বিশেষ করে শুনবেন, এটা মায়েদের কাজে লাগবে। এই ছিল একজন অসুর, তার নাম ছিল দুর্বাসুর। ত্রিদেবের ভক্ত, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। ত্রিদেবকে তপস্যা সন্তুষ্ট করলো দুর্বাসুর। এই দুর্বাসুর কি বর চাস? দুর্বাসুর বলে প্রভু তুমি আমাকে এই বর দাও, আমি যেন সমস্ত দেবদেবীর সেবায় লাগতে পারি। শোনো দুর্বাসুর, যে দিনটা তোমাকে আমি বর দিলাম, এই দিনটা হলো অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিন তোমাকে আশীর্বাদ করলাম, মর্তের মাটিতে তুমি দুর্বা ঘাস রূপে প্রচলিত হবে। তোমার ডগে থাকবে 3টে পাতা। এখনকার মায়েরা চরপট চরপট করে ছেড়ে দিয়ে দিচ্ছে। টাইম না থাকলে কি করবে গো? অপরাধ হয়। তুলসী পাতা তুলতে গেলে যেমন বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা আর ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা দিয়ে তুলসী পাতা তুলতে হয়, তদ্রূপ দুর্বা তুলতে গেলে অপরাধের ভাগী হবেন না। দুর্বার অনেকগুলো গিট থাকে, সববার ওপরকার গিটটা ছিঁড়বেন, ছিঁড়ে ডগে শুধু 3টে পাতা রাখবেন, বাকিগুলো ফেলে দিয়ে ভগবানের সেবা দিতে হয়। দুর্বাসুর বলল প্রভু আমি দেবদেবীর নয়, মানুষেরও যেন কাজে লাগতে পারি। দুর্বা ঘাস মানুষের কি কাজে লাগে? হাতে বাঁধা নয়, মাথায় আশীর্বাদ করা নয়। ভালো করে শুনে নিন আস্তে। যে মা 10 বছর 15 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি, সে মায়েদের কাজে লাগে। আর বলবো, আধ কাপ দুর্বা ঘাসের রসের সঙ্গে, আধ কাপ দুর্বা ঘাসের রসের সঙ্গে 4টি জিনিস মিশিয়ে খেলে সে মা গর্ভবতী হয়। এর থেকে আর বাড়াবো না, 4টে জিনিসের নামও বলে দিচ্ছি। 7টা গোলমরিচ, 7 ওটা আলো চাল, 1 চামচ আখের গুড়, 1 পোয়া দুধ। কবে খেতে হবে পরে আমার কাছে জেনে নেবেন।
प्रेम से बोलो রাধে রাধে। ভক্তমন্ডলী ভক্তিমতী মা আজকে আজ কালিনা কি বললো জানো? আমার কানু সে বিনোদরা, কানু সে বিনোদরা, আমার কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়। বিনোদ চুরায় বিনোদ বরিহা, বিনোদ চূড়ায় বিনোদ বরিহার, বিনোদ চুরায় বিনোদ বরিহার, বিনোদ বিনোদ পায়, বিনোদ বিনোদ পায়। বিনোদ চূড়ায় বিনোদ বরিহার, বিনোদ চূড়ায় বিনোদ বরিহার, বিনোদ বিনোদ পায়, বিনোদ বিনোদ পায়। আচ্ছা আচ্ছা পদগুলো বুঝতে পারছেন মা? বুঝতে পারছেন না? বিনোদ মানে কি এগুলো ভেঙে দিই, নাহলে বুঝতে পারবেন না। বিনোদ চূড়ায়, কৃষ্ণের মাথায় কি বিনোদ মানে হচ্ছে সুন্দর। ভালো করে বুঝিয়ে দিচ্ছি মা, এই যে ও ললিতার মা এদিকে, বিনোদ মানে সুন্দর। সুন্দর চূড়ায়, কৃষ্ণের মাথায় চূড়া আছে, চূড়ার উপরে কি আছে? ময়ূরের পালক। ময়ূরকে পালককে কি বলে? বরিহা। বরিহা মানে ময়ূরের পালক। বিনোদ বিনোদ বায়, বায় মানে বাতাস, বিনোদ মানে সুন্দর। সুন্দর বাতাস দিচ্ছে, ময়ূরের পালকটা দোলা দিচ্ছে। এটাই পদাবলিতে লিখছে। বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ কোটিতে বিনোদ ধতি। এবার বলি বিনোদ মানে যদি সুন্দর হয়, কোটি মানে, কোটি মানে কি? কোমর, বা কোটি মানে কোমর। ধতি মানে কি? ধতি মানে ধুতি। যেটা মায়েরা পরে, আগেকার মায়েরা পরতো, এখন আর উঠে গেছে। ইংরেজিতে বলে গ্লিডিং, GLIDING, গ্লিডিং, যাকে বলা হয় কোমর বন্ধন। বিনোদ কাটিতে বিনোদ ধতি, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সা